থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, তোমাকে চাই, শুধু তোমাকে চাই। তার হঠাৎ চলে যাওয়া কাঁদিয়েছে লাখো ভক্তকে। আজও তার নাম উচ্চারিত হলে চোখ ভিজে ওঠে ভক্তদের। তরুণ প্রজন্মের বহু নায়কের কাছে তিনি আজও আইকন, অনুকরণীয়। বলছিলাম বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম নায়ক সালমান শাহের কথা। এ অমর নায়ক বেঁচে থাকলে 19 সেপ্টেম্বর তার বয়স হতো বাংলাদেশের সমান, অর্থাৎ 54 বছর। হয়তো আজ তার জন্মদিন ঘিরে ভক্তরা আয়োজন করত বর্ণাঢ্য উৎসব। সিলেট শহরের দরিয়াপাড়ায় নানার বাড়ি এখনও ভক্তদের কাছে তীর্থক্ষেত্রের মতো। সেই বাড়ির নাম এখন সালমান শাহ হাউস। তার নানা অভিনয় করেছিলেন পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশে। অভিনয় করেছেন তার মা নীলা চৌধুরীও। হয়তো সেই উত্তরাধিকার থেকেই সালমান অভিনয়ে আসেন। চলচ্চিত্রে আসার আগেই গান গাইতেন বাংলাদেশের একমাত্র স্টাইলিশ হিট সালমান শাহ। স্কুল জীবনে ছিলেন বন্ধুমহলে পরিচিত সঙ্গীতশিল্পী। এরপর নাটকের মাধ্যমে অভিনয় পথ চলা শুরু করেন তিনি। মইনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক পাথর সময় অভিনয় করে দারুণ প্রশংসা পান। তবে তার অভিনয়ের আসল ঝলক আসে বড় পর্দায়। সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবিতে মৌসুমীর বিপরীতে অভিষেক হয় তার। সেখান থেকেই শুরু হয় কিংবদন্তি হয়ে ওঠার গল্প। আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়ে একের পর এক হিট ছবি উপহার দেন সালমান শাহ। 1996 সালের 6 সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। সেই শূন্যতা আজও পূরণ হয়নি। কোনোদিন হবে নাকি তা বলা এখনও মুশকিল। কারণ সালমান শাহ কেবল একজন নায়ক ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন একটি সময়, আবেগ ও প্রেমের প্রতীক। তাই তো বাংলাদেশের সমান বয়সী সালমান শাহ আজও কিংবদন্তি হয়ে বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। প্রজন্মের পর প্রজন্মের কাছে তিনি সেরা নায়ক, না পাওয়ার এক হাহাকার। বাংলা চলচ্চিত্রে তিনি চিরকাল অমলিন হয়ে থাকবে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।